কিয়ামতের মহামিলন মেলায় যেদিন আমার দরবার ও আমার গুলামরে লইয়া আইবা, সেই দিন সুবহানাল্লাহ অত্র তসবির অপূর্ব রহস্যের বান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নমার মাঝে লেখা পাইবা। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ বলে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি ছাড়ে না, নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়েনি না পড়ে না, সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আজিম পড়া যায়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যত রেখাত নমাজ পড়বায় প্রতিটা রেখাতে রেখাতে আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। হায় রে হায়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০ ভাগ পরিবারও নমাজ নাই। নামাজ ছাড়া নাই ফকিরি তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকা ফাকাদ হাদামাদ্দিন। হুজুরে ফরমায় নমাজ হইল ধর্মের কুটি, কুটি ছাড়া গড় হয় না, নমাজ ছাড়া ধর্ম রয় না। নমাজ নাই যার ধর্ম নাই তার, নমাজ যে পড়ব তার দ্বারা ধর্ম রক্ষা হইব, নমাজ যে ছাড়ব তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে এক ভাগে ভাগ আসলাম সকল নমাজি মুসলমান, নবীর ইন্তেকালে পরে খেনে আমরা ২ ভাগে ভাগ হইলাম, নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। আর বেনমাজি মুসলমান আপনার আমার সমাজও আমরা বেশি পাইলাম। ও বেনমাজি মানুষ থাকার কারণে আমরা ধর্ম লইয়া আমরা বড় কুনশাসা হইলাম, সমগ্র কাফিরের কাছে আমরা বড় লজ্জা পাইলাম। কাফির উফরে উঠছে, আমরা নিচে ফেলাইছে, বিড়ালে জেলা ইঁদুর লইয়া খেলা করতেছে, সমগ্র দুনিয়ার কাফিরে মুসলমানের রক্ত লইয়া খেলা খেলতেছে। কিতার গায় মুসলমান দেখতে মুসলমান, আসলে নাফরমান। এরার মাঝে নামাজ রোজা কোনটা নাই, নাম খালি মুসলমান শোনা যায়। ও যে আল্লাহর অলি যারা হইছে এর হইছে নমাজর দায়। যত অলি আব্দাল গছ কুতুব হইছে এরার মাঝে খালি ফরজ নমাজ নাই। সালাতুত তাওবা, হিফজুল ইমান, সালাতুল ইশরাক, সালাতুল আওয়াবিন, এরপরে মুজাহেদা, মুরাকাবা, মুশাহেদা। এরপরে তারা ফকির হইছে, ফকির মুখর কথা নাই, যেমন তেমন মানুষ ফকির হওয়া সোজা নাই। যারে মনে হয় তারে আল্লাহ অলি আল্লাহ বানাইতা নাই। অলি হইতে হইলে হুয়া মুগরি কনফি বাহারি তাওহিদিল্লাহি তাআলা। অলি তাকে বলা যায় যার ২৪ ঘন্টার মাঝে একটা সেকেন্ড আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই মানুষটারে আল্লাহ তার অলি আল্লাহ বানায়। আউকা হযরত শাহজালাল মজরদে মনের ঠিকানায় কোনে গেলে বুঝবায় কত মাসে কত দিন যায়। হাজরিনে কেরাম, আল্লাহর অলি শাহজালাল মজরদে এমনই, তার মামা সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি তাই ফরমাইয়া জালাল ইজহাব ইলাল হিন্দ, এ জালাল তুমি হিন্দুস্তান যাইবাই। লেমা আজহাব ইলাল হিন্দ, মামা খেনে খেনে মরে হিন্ন হটাইতাই। তুমি হিন্দুস্তান যাইবাই, আল্লাহর নবীর ধর্ম প্রচার করবাই, কলিমার দাওয়াত মাইসরে দিবাই। যদি তারা গ্রহণ করিলাই, বিনিময়ে সিলেট বইয়া তুমি আল্লাহর নাগাল পাইবাই। মামা তুমি আমার লগে যাইবাই? না না না, আমি তো লগে যাইতাম না, তুমি গেলে আবার এমন আইতে পারতাই নাই। বলে মামা এত কঠিন পরীক্ষার মাঝে ভালাইলাই, আমারে বুঝতে দিবাই। হ্যাঁ, ফাক্কির ফি নাফসিক, তুমি তোমার বুঝা হইবাই। কিছু সময় চিন্তা কইরা কইলা মামা আল্লাহরে ভরসা বানাইয়া তোমার নাম উছিলা নিয়া যাই মুগি আমি হিন্দুস্তান বাই যা করে আল্লাহ, আমি আর গেলে এই বাই তো আইতাম না, দোয়া হইল আমার দায়। এই জেনে তাই ওখান হওয়ার পরে মামাই জিজ্ঞাইলে জালাল এত সময় তুমি কিতা চিন্তা করলাই? বলে মামা মন বলছে সিলেট যাওয়া ঠিক নাই, আমার মন বলছে সিলেট যাওয়া ঠিক নাই। ও মনটা বুঝাইলাম মন আমি তোমার যুক্তিত নাই। মন বলছে সিলেট যাওয়া সমস্যা আছে, বিনদেশি মানুষ বিনদেশি বাসা লইয়া সিলেট যাইবাই, তুমি হোমান হইবাই, মান থাকতে তুমি সিলেট চাইও ফারাকবাই। আমার মন বলছে সিলেট তোমার মামার বাড়ি নাই, সিলেট তোমার বাবার বাড়ি নাই, সিলেট তোমার শ্বশুর বাড়ি নাই, সিলেট যাওয়া সোজা নাই, বিদেশ বিভাগ গেলে বিপদে পড়বায়। ও মন রে আমি কইলাম মন আমি তোমার যুক্তির মাঝে নাই। মামা যখন বলছেন সিলেট গেলে যদি আল্লাহ পাওয়া যায়, বন্ধু বান্ধব দেশ খেস আমার কারো দরকার নাই। ও কথা যে সময় প্রকাশ হয়ে গেছে, ও দিনও তার প্রতি আল্লাহর নুসরতে এলাহি নাজিল হয়ে গেছে, তার ভাগ্য খুলি গেছে, নিয়তর খবর আল্লাহ জানি লিছে যে আমার গোলাম দেখি আমারে ভরসা বানাইয়া
বিনদেশি ভাষা লইয়া মানুষের সামনে আমার কলিমার দাওয়াত দিবার দায় যায়, আইরে বন্ধ হয়। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহর ঘোষণা, একজন মানুষ প্রকৃত মুমিন হইয়া যায়, তারে সাহায্য সহযোগিতা করা আল্লাহর দায়িত্ব হইয়া যায়।